এই দুপুরের রোদ্রে কেবল 11টা 28 বাজে, তাতে অবস্থা। এত কষ্ট করে আমার দেশের মানুষেরা ফসল উৎপাদন করে, আর তারা কিন্তু সঠিক মূল্যটা আমরা দিতে চাই না। এটা কিন্তু আসলে ঠিক না। কথাই আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখন তো বোঝেন, একটু যারা শহরের এসিতে বসে, এসি রুমে বসে কলাম লেখেন বা মন্তব্য করেন, এখন তো মন্তব্য, তো তারা বুঝবেন যে এই যে আমি ছাতা ছাড়া এখানে কিন্তু চলতেই পারি না, মানে চলতে গেলে আমার সমস্যা হয়ে যাবে। অথচ তারা কিন্তু এই কাজটা খুবই স্মুথ করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। তো আমরা আসলে একটু রেসপেক্ট করলে খুব বেশি কঠিন না। আর এই যে ধান হচ্ছে, ধানের ছড়া কেবল এই করতেছে। তো যাচ্ছি, ক্ষুধাও লাগছে, আমি সকাল থেকে পানি ছাড়া কিছুই খাই নাই। তো আমি আসার পরে এই রাস্তা কি হয়েছে, দেখো অবস্থা। ও আমার পথ দেখায় আনবো, আর এই আমার পথ দেখায় নিতে হয়। এদিক দিয়ে এই যে কাদা এনদে না, হ্যাঁ আমিও তো সেটাই বুঝছি। আয় তুই আমার কি পথ দেখাবি, আমি তোর পথ দেখায় নিয়ে যাই। মেয়েদের চুলের সিথির মতো না। ওই যে আমার একটা মনে হয় সম্ভবত ভাতিজি দাঁড়িয়ে রয়েছে, ও পথ দেখাই দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ট্যুরটা কিন্তু খুব ভালো হলো। আরও কি করতে পারি দেখি। ওরে রে কি রোদ! তবে ধানের একটা কিন্তু ঘ্রাণ আছে না, গন্ধটা খুব ভালো লাগতেছে। বাবা মনে হয় কি কেউ তাপ ছাইড়া দিল। ওটা ধর, ব্যাগ ধর, ব্যাগ ধর, ও অস্থির হয়ে দেবো, ও তো কোনো গড়ে না। ওটো ওটো উপরে ওঠ, ঢালু পথ। এই তুই তো পড়বি, আমারে নিয়েও পড়বি। ওরে বাবা, এ শাক শাক, চল তুই আগে বাইস চালুই। চলে আসছি। এটা মনে হয় সম্ভবত ও চাচি লাগাইছে। এগুলো গ্রামের বাড়িতে পুকুরের পাড়ে টাড়ে সবাই লাগায়। আবার সেই পুকুর পাড়ে চলে আসছি, এখন বাড়িতে যাব। এই নদীর পাড়ের ভিউ ছাড়লেই ফরেও, পুকুর পাড়ের ভিউ ছাড়লে ফরেও কথা না, কথা হচ্ছে কন্টেন্টের মান ভালো রাখতে হবে, কন্টেন্ট দিয়ে পরিচিত হতে হবে। আপনি কতটা এফোর্ট দিতে পারতেছেন সেটাই ফ্যাক্ট। আপনার মানুষের পিছে দৌড়াইয়া নাচা গাইয়া কোনো লাভ নেই। ওই শেষবারের মতো দেখাচ্ছি। আসসালাম।